তানাজ্জালুর রহমত ইনদা যিকরি সালিহিন। হঠাৎ আল্লাহর রহমত আসমান থেকে যদি জমিনে চান আপনি উপায় কি? এখন আল্লাহর রহমত আপনার উপরে করবে, আপনি চাচ্ছেন আল্লাহর রহমত আসুক। নেককার বান্দাদের আলোচনা, নেককার বান্দাদেরকে স্মরণ করা, আউলিয়া কেরামদেরকে স্মরণ করলে আল্লাহর রহমত সাথে সাথে নাজিল হয়। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নেই তারা দেখে না। ইজিদের ইমাম হোসেনকে যারা শাহাদাত বরণ করাইছে, এজিদ এবং এজিদের সৈন্য যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে লানত দেওয়া যাবে কিনা এই প্রসঙ্গে, এবং যারা এই সমস্ত গুনার কাজ করে, হত্যা, ফসাদ, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, ফিতনা ফাসাদ এগুলো যারা জমিনে ঘটায়, এই সমস্ত মানুষদেরকে লানত দেওয়া যাবে কিনা। তান তসমিয়া উপরে লানত, আল্লাহর লানত দেন, আর বলে তান তসমিয়া করে গালাগালি করেন, গালি দেন শতম। লানত দেওয়ানো হারাম, কিছু কিছু ক্ষেত্রে লানত দেওয়া যায়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিছু কিছু ব্যক্তিকে লানত দিলে নিজের গায়ের উপর লানত করে, কিছু কিছু ব্যক্তিকে গালি দিলে নিজের গায়ের উপরে গালি করে, কিছু কিছু মানুষকে যদি কাফের বলে নিজে কাফেরই দিবে, কিছু কিছু মানুষকে যদি খোদার গজব দেয় নিজের গায়ের উপরে খোদার গজব করে। এই জন্য জবান খুলতে সে আছে, যাত্রার শানে যাত্রার প্রসঙ্গে কথা বলতে নাই, জবানকে হেফাজত করতে হবে। হাফেজুল্লাহ শান, জবানকে হিসেব করে জবান চালাইতে হবে। বিয়ে করো, মুকুর হতাই করো কেন? হ্যাঁ, আজকাল মা পড়াই আরে কবুল গজ্জ না, হয়তো গজ্জি হতে না, ই হতানো। আবার তালাক দিব কি? তোর তালাক দিলাম দিব হতানো, তৈলে বউ জোড়া জোড়া অব দেও হতা দি, বাঙের দেও কি দি হতা দিন, তৈলে তোলে জমা নিয়ে লাভ হিসেব না আছে। কেউ যদি বউরে মশারি তোরা তালাক দিলাম, তালাক হইব না? নইব বউ না, নইব বউর মশারি করে তালাক দিলে তালাক হইব না? হইব তো, বর্ষা করে দিলে হইব না? হইব, বর্ষা করে দিলে হইব। তালাক তো বর্ষা করে দিই, খুশি দেয় না ওখানে। এই পর্যন্ত অনেকে বউর খুশি তালাক দিই না, রাজি রকমত খুশি আসি কিন্তু অনেকে তালাক দেয় না। যতক্ষণ ফল হয়ে যাইব এখন তালাক হইব। তালাকুল মাতু হে লাই এখন মাতু মানে ফল, ফল এই তালাক বৌরুর নীতি ফতিতই তুল, তালাক অর্পণই তুল। রাগড়ি কি মানুষ ফল হয়ে যায় না? রাগড়ি কি ফল হয়ে যায় না বাবা? তো তালাক নগই তুল, ফল তালাক হয়ে তুল, গমর তালাক হইব। আচ্ছা যাক, এত লাই জবানি এনলে হাফেজুল্লাহ শান হিসেব করে চলানো হইব না বাবা। ইমানদারের জবানি আনার বহুত দাম আছে। আরবিতে একটা কথা আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। উগ্র হতার বাদশা আর বাদশার হতা, বাদশার কথা বেশ হয় না কম হয়? মুরব্বী, বাদশার কথা বেশি হয় না কম হয়? কম হয়। আর হতার বাদশা গোড়া দিন বের বেড়াই গোল তো হতার বাদশা আর গোল বাদশার হতা, বাদশার কথা কম কিন্তু হতাই এনার মূল্য বেশি, আর হতার বাদশার হতার মূল্য কম। এটা জবান যারা আজি করতে হিসেব করে গেল আল্লাহ রাব্বুল আলামিন জবানকে হেফাজত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মনের মধ্যে যত কথা গুজরে, ভালো হোক খারাপ হোক, যতক্ষণ এটা মনের ভিতরে থাকে এতক্ষণ আল্লাহ কিরামান কাতিবিনকে গুনাহ লিখতে মানা করেন। সুবহানাল্লাহ। গুনাহ করার জন্য মনে মনে চিন্তা করেছেন, গুনাহ এখনো করেন নাই, যতক্ষণ পর্যন্ত গুনাহ না করে ততক্ষণ গুনাহ লেখে না। আর যদি গুনাহ করে ফেলে তারপরে লেখে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার উম্মত থেকে আল্লাহ একটা জিনিস ছাড় দিয়েছেন, মনে মনে না আসলে এটা গুনাহ নেই, যতক্ষণ বাস্তবে না করে এতক্ষণ গুনাহ নেই। কিন্তু আবার সওয়াবের বেলাতে জীব উল্টো, ইমানদার মানুষের সওয়াবের কাজ এতক্ষণ এখনো করে নাই, কিন্তু মনে মনে খেয়াল করেছে আমি আজকে জুমার নামাজের পরে সূরা কাহাফ তেলাওয়াত করব, সূরা কাহাফ তেলাওয়াত করব, দরুদ
এবং মনে মনে খেয়াল করতে দেয়, খেয়াল করতে দেয় তো সব লিখে ফেলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে সব খেয়াল করতে দেয় মনে মনে চিরাতে লিখি, আর গুণ মনে মনে চিতে লিখি না, যতক্ষণ ন ধরে এতক্ষণ ন লেখে। জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে ফাসাদ করলে, ফিতনা ফাসাদ করলে আল্লাহ বলতেছেন কোরআন শরীফে সূরা মুহাম্মদ 23 নম্বর আয়াত, ইন তাওয়াল্লাইতুম ইন তুফসিদু ফিল আরদি ওয়া তাকতাউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লানাহুমুল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইন তাওয়াল্লাইতুম, যদি তুমি পথ ছেড়ে দাও, বিপদে চলে যাও, আর যদি জমিনের মধ্যে ফাসাদ করো, ফিতনা ফাসাদ করো, জাহান্নামে করো, ওয়া তাকতাউ আরহামাকুম, রক্তের সম্পর্ক ছিন্ন করো, জমিনের মধ্যে যদি ফাসাদ করো, আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ লানত দেয়। নাউযুবিল্লাহ। হুজুর রক্ত সম্পর্ক ছিন্ন করা বুঝলাম, ফাসাদ করার ন বুঝি, ফাসাদ এত ব্যাপক অর্থ, ফাসাদের অর্থ ব্যাপক নয় নেওয়া। ফাসাদের মানে কি? ফাসাদ করলে আল্লাহ লানত দেয়। ফাসাদের মানে কি? ফাসাদের মানে হলো শরীয়তের অনুকূলে কাজ না করুন, শরীয়তের বিরোধী করুন, আল্লাহ এবং রসুল কথার বাইরে কাজ করুন, কেন হয়তো ফাসাদ। আর পেছনে মারামারি করবে কেন ফাসাদ হবে, তো মারামারি কেন আল্লাহর আদেশের পক্ষে না বাইরে, আল্লাহর আদেশের বাইরে কামন এটা লাগে ফাসাদ। আর কেন বুঝে দেখি ক্লিয়ার করি, আচ্ছা নামাজ পা আছে দেখি, নামাজ পাইনি না ভাই, আর নামাজ পা আছে দেখি, ফাসাদাতি সালাত, নামাজ ভেঙে গেছে, নামাজের মধ্যে ফাসাদ হয়েছে। তো নামাজের মধ্যে ফাসাদ কি? নামাজের মধ্যে এমন কিছু কাজ পাওয়া গেছে যেটা শরীয়তে এলো করে না, শরীয়তে সাপোর্ট করে না, এরকম নামাজের মধ্যে কোনো কাজ পাওয়া গেলে নামাজ কি হয়ে যায়? ভেঙে যায়। যে নামাজের মধ্যে কেউ যদি বাইরে সারে, নামাজ থাকিব না, ভাঙিব না, তো নামাজ পাওয়া আছে তো জীব, নামাজ ফসা দেব, তো নামাজ কি আর মারামারি দেন, মারামারি ন, নামাজের মধ্যে আল্লাহ রসুলের আদেশের বাইরে কাম ভাঙি জিয়েন হইলি নামাজ কি দেয়? ভাঙি দেয়। তাহলে শরীয়ত বিরুদ্ধে খাজার নাম হলে ফাসাদ, শরীয়ত বিরুদ্ধে খাজার নাম কি? ফাসাদ। এবার বুঝতেছি না, দুইটা কাজ করলে জমিনের মধ্যে আল্লাহ লানত, একটা হলো ফাসাদ করা, একটা হচ্ছে রক্ত সম্পর্ক কি করা? ছিন্নকরণ। রক্ত সম্পর্ক ছিন্নকরণ। জমিনের মধ্যে যারা ফাসাদ করেছে, সবচেয়ে বড় ফাসাদ যে করেছে সে হলো এজিদ। সে কি? ইয়েজিদে ফাসাদ করেছে, এজিদের উপর আল্লাহ লানাতুল্লাহি আলাল ইয়েজিদ, এজিদের উপর আল্লাহ লানত। আর লানত আল্লাহ লানত। হযরত ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল মযহাবের 4 ইমামের মধ্যে একজন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল তার আব্বার কাছে প্রশ্ন করলেন, আব্বা ইয়েজিদকে লানত দেওয়া যাবে কিনা? ইয়েজিদেরও লানত দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বলের বাবতের জন্য যাবা, ইয়েজিদেরও লানত দেওয়া যাবে কিনা? কে নদেব কেন? আল্লাহ কোরআন শরীফের লানত দিই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ইন তাফসিদু ফিল আরদি, যদি জমিনের মধ্যে ফাসাদ করে, ওয়া তাকতাউ আরহামাকুম, রক্ত সম্পর্ক ছিন্ন করলে, উলাইকা, ওই সমস্ত মানুষগুলোকে লানাহুমুল্লাহ, আল্লাহ লানত দেয়। ঈদের মতো ফাসাদ জমিনে কেউ করে। একটা ঘটনা বলি, ইমাম হোসেনের শহীদ করানোর বড় ঘটনা। মক্কা এবং মদিনা দুইটা মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা, হয় না? নয়, আল্লাহ মক্কা শরীফের হেরাম ঘোষণা দিয়ে মদিনা শরীফকে হেরাম ঘোষণা দিয়েছে আমার বান্দার মানুষ যারা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে ইয়েজিদ মক্কার মানুষদেরকে ভয় লাগানোর জন্য, মদিনার মানুষদেরকে ভয় লাগানোর জন্য মক্কা শরীফের মধ্যে কামান গোলা নিক্ষেপ করেছে, আগুনের গোলা নিক্ষেপ করেছে। মক্কার কাবা শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে, যে বাইতুল্লাহ শরীফ আগুন লেগে ফুরে গিয়েছিল, বাইতুল্লাহ শরীফের কিলা ফুরে গিয়েছিল, আল্লাহর ঘরে আগুন লাগাইছে ইয়েজিদে। ইমাম হোসেনের শহীদ করানোর পরে ভাবতে ইমাম হোসেনের পক্ষে তো মক্কা মদিনার মানুষ, কিন্তু মানুষ একটা ডর লাগান করিল,
যে ডর লাগাইতে এরা আল্লাহর ঘর কি লাগাই আগুন লাগাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার সময় যে দুম্বা কোরবানি করেছিল এই দুম্বার শিং ছিল মক্কা শরীফের দেয়ালের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি ওই আগুনের মধ্যে এজিদের কামানের গলার মধ্যে আগুনের কারণে হযরতে ইসমাইল জবিহুল্লাহ বদলে আল্লাহ যে দুম্বা কোরবানি করেছিল এই কোরবানি পশুর দুম্বার শিং আগুনে জ্বলে গিয়েছিল এখনো আর সাইদিক দেখতেন না যদি অনুভূতি চেয়েছি এখনো দেখতেন দুম্বাই সিংহ দেখতেন স্মৃতির চিহ্ন মসজিদ ঈদের ধ্বংস করে দিতে নামিয়েছি শুধু তাই না হাররা হাররা মানি মদিনা শরীফে দেখেন হারি এলাকা আছে এর নাম হাররা হাররা নামক এলাকা অভিযান চলে শত শত নারী পুরুষ নারীদের সাথে জানা করেছে অবৈধ বলাৎকার করেছে জোরপূর্বক দর্শন করেছে ঈদের সৈন্যরা মদিনা শরীফে আমার রসুলের রওজা শরীফের মধ্যে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছে মদিনা শরীফের ভিতর রসুলের রওজা শরীফের ভিতরে গোড়া বান্দি কি বান্দি দেয় গোড়া মদিনার মসজিদের ভিতর গোড়া বাঁধা ইবে মুসলমানও হাম নাই গোড়া বাঁধা সাইদুল্লাহ মুসাইব বর্ণনা করতেছেন এজিদের সৈন্যরা যখন মদিনা শরীফে আযান বন্ধ করে দিল আমি আমার রসুলের রওজা শরীফের পাশ দিয়ে যখন গেলাম আযান হচ্ছে না মসজিদে নামাজ হচ্ছে না মসজিদে 3 দিন হপ্ত 3 ভাষা 15 হপ্ত 15 হযরত সাইদ ইবনে মুসাইব বলতেছেন আমি রসুলের রওজার ভিতর থেকে আযানের আওয়াজ শুনতে পাচ্ছি মসজিদের নববীর ভিতরে রওজা শরীফের ভিতরে আযান শুনতে পাচ্ছি ইমানদার মানুষেরা হযরত সাইদ ইবনে মুসাইব বলতেছেন ওদিকে আযান বন্ধ ওদিকে আমার নবীর রওজা শরীফের ভিতরে আযান শোনা যাচ্ছে আমার নবীর রওজা শরীফের ভিতরে আযান হচ্ছে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক আছে আমার নবীর পাশে হযরত উমর ইবনে খাত্তাব আছে সুবহানাল্লাহ ইমাম একজন মুক্তাদি হজন দুইজন নবীর রওজা শরীফের ভিতরে ইমাম আল্লাহর নবী মুক্তাদি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ইনো আল্লাহ রাসূলের রওজা শরীফ এই যে দুর্ঘটনার পরে ইমাম হোসেন শহীদ হওয়ার পর ঘটনা মসজিদে নববীতে এজিদে আক্রমণ করেছে এজিদে আক্রমণ করি রসুলের রওজা শরীফের ভিতরে গোড়া বাঁধে আযান বন্ধ করে দিই নামাজ বন্ধ করে দিই কয়দিন 3 দিন আল্লাহ রসুলের রওজা শরীফের ভিতর থেকে টাইমে টাইমে আযান শোনা যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একামতের সময় একামত দেয় আযানের সময় আযান দেয় 1 দিন 2 দিন 3 দিন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন জাওয়াদুল সিল কিতাব সহিহ সুদুরের মধ্যে আনছেন এই ঘটনা সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন ইমাম সাহেব নাই মুসল্লিও নাই আমি নামাজ কোথায় পড়বো আমার রাসূলের রওজা শরীফের ভিতরে দাঁড়ায় গেলাম নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ আমার রাসূল ইমামতি করেন আবু বকর সিদ্দিক মুক্তাদি হয়েছেন একামত দিয়েছেন আমিও তাদের সাথে দাঁড়ায় 1 দিন না 2 দিন না 3 দিন 15 ওয়াক্ত নামাজ আদায় করেছি সুবহানাল্লাহ তাই কেন কি এই যে শূন্য হলো তার মৃত্যু দিব কেন কি তাদেরকে প্রশ্ন করে দিব কেন আয় আমরি এ কি আমাগুরি দিয়ে রে গোড়া পায়খানা করে ধরে নেওয়া গোড়ার পায়খানা আনে পরিষ্কার করানো বাহানা ধরি আয়ের ভিতরে ঢুকি নইলে আর ঢুকতে দেন না যারা তার মারি ফেলার খাড়ি ফেলার এটা হনকিয়ারও নসার মাই ফোয়া মর ফকিয়ারও নসার এজিদি আরও মারি ফেলবে না হয়তো আই তার লয় বাহানা গুটিয়ে দিই গোড়ার পায়খানা পরিষ্কার করানো বাদ ধরি মসজিদে নববী রওজা শরীফের ভিতরে ঢুকি 15 ওয়াক্ত নামাজ আদায় করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি যখন 3 দিন পরে এজিদের সৈন্যরা চলে গেল মসজিদে নববীতে আযান হলো একামত হলো মানুষ এসে নামাজ পড়লো ইমাম সাহেব নামাজ পড়ালো এরপর আল্লাহ রাসূলের রওজা শরীফের আযানও নাই একামতও নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি এই তো একটা মশলা খেয়াল রাখবেন বহুত কুলাঙ্গার ঘরটা মদিনা শরীফে নামাজ নফল আছে না আছে তো মদিনা শরীফে মক্কা শরীফে জামাতে নামাজ নফল এগুলো ঘরটা আছে না আছে তো এই জিদে
মসজিদে নববীর নামাজ বন্ধ করে দিই কোনো মনি হচ্ছি এই যদি খামিয়ান গরমের দ্বারাই লানত তার আল্লাহ দিয়ে না নদে দিই না নদ দিই তাহলে এই যদি লানত দেওয়া যাবে কিনা যাইব জমিনের মধ্যে যারা ফসাদ করে যারা কোনো খুনি করে যারা রক্ত সম্পর্ক ছিন্ন করে মুসলমানের রক্ত পাত করে ওই সমস্ত মানুষের আল্লাহ 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 লান লানাতুল্লাহ লানাহুল্লাহ আল্লাহ তাআলা কি দেয় লানত দেয় যদি না আজান নামাজ পড়ে রক্ত সম্পর্ক ছিন্ন করলে নামাজি হামদ আইব না আইসতো না কোনো গুণি করিলি ফসাদ করিলি মারামারি করিলি নামাজি হামদ আইব না কেন হামদ আসতো না বুঝে দিয়া আমল কম যদি বন্দার হক নষ্ট না করে নিশ্চিত দিবে কি আমাদের ময়দান ফারে যাবে সোহান আল্লাহ হবেন না আমল বেশি বন্দার হক নষ্ট করে ওই সমস্ত আমল হনা হামাইতে কি আমাদের ময়দান কেন আমাদের মুসলিম শরীফের হাদিস কেরকম সবাব দিন কের এখন বড় হতা হই কের গাইল দিন কেরকম মুর্শি দিন কেরে মিথ্যা অপবাদ দিন কের মধ্যে দুর্নাম রাটাইন নাউজুবিল্লাহ হইবেন না ইনি হিসাব হইব না হড় হইব দে কিয়ামতের ময়দানে দিন মুসলিম শরীফের লম্বা হাদিস আল্লাহ রাসূল হয়তো মুফলিস খারাপ হয় মুফলিস ফুলুস মানে টিয়া মুফলিস মানে তো টিয়া আল্লাহ আরে ন এই মুফলিস হলে নিঃস্ব অসহায় দিন কিয়ামতের ময়দানে কিছু দেখতে দেখলে মানে হয়তো মুফলিস আরে কেন হয়তো ফটা মানুষ কিয়ামতের ময়দানে দিন যাইব নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আমল ভরপুর লই রুডিব গাট্টির টাল নামাজের গাট্টি রোজার গাট্টি হজের গাট্টি জাকাতের গাট্টি আছে না নেই লইয়ের হয়তো ফার লইয়ের মুসিব আদে যাতে কি আমাদের মাঠে দুটো বসে দেব হয়তো বসিতে তারে সব দিয়ে দেয় যেন বদলা লইবেন কি দিয়ে দেয় সব দিয়ে দেয় বদলা আচ্ছা কি আমাদের মাঠে নিয়ে আর কি টিয়া দিয়ে বদলা হবে না জায়গা জমিন দিয়ে সোনা শান্তি দিই চেয়ারম্যান মেম্বার দিয়ে হবে না প্রধানমন্ত্রী মিনিস্টার এমপি ইন্ডিয়ার বদলা হবে না যে দেশের জিএন চলে এরি বাংলাদেশের মধ্যে ভারতের টিয়া চলে না ন চলে পাকিস্তানের মধ্যে বাংলাদেশের টিয়া চলে না ন চলে এটা কি চলে দে টাকা পাকিস্তানের মধ্যে রুফি ন তো যেটা জিএন চলে এরি কিয়ামতের মাঠত কি চলিব দে আমল চলিব দে সব আর আমল চলিব দে মেম্বার চেয়ারম্যানই চলছিল আবার মেম্বারশিপ পোষণ হইল মেম্বার চেয়ারম্যান একজনের ফোন করার জন্য আছে এই এত লাফাওয়া যাবে আচ্ছা এখন সহজেতে দিয়ে হয়তো আদি সাবন নামাজ কালাম রয়েছে কিন্তু আর সবাদ দিল কি হয়তো নামাজ পড়ছি নামাজ চিন আর ফেলে নেব মুসলিম শরীফের হাদিস হয়তো দা নামাজ ফেলেব না লইয়ে আরও বেশি হয়তো আর জায়গা জমি হয়তো লইয়ে দেয়া দিছে মানুষ হয়তো নামাজ সালাম কম হচ্ছু কিন্তু আর জমিন 2-4 ঘন্টা তার তো লই নেওয়া পারিব 40 দরবার জিত লই নেওয়া পারি আজি একে আমাদের মাঠে দিয়ে কিছু হয়তো হজ করে দিদা হজ চান দিলে হজ যাই লই যাবো এইভাবে নেতে বান্ড খালি যাব মানুষ লাইনে চিয়ে রইতে তুলে বেলে আর আল্লাহ রসুলের হাদিস আর বোঝনের ফয়নে রই আমল নাই ফয়নে রই হয়তো এখন খ্যাং করিবি ইতারের বদলা খ্যাং করে দিবে হয়তো আর তো কিছুতেই তো পাইবেন নাই আর গুণের কাটতি এলো লইতে ঠিক কাটতি আর তো গুণ আছে তো গুণই সারা দিন কিন্তু খেয়াল লইতো আর হকর বদলা গুণের কাটতি লইত এইভাবে গুণের কাঠি যাতে লইব তো এটা সব আছে না সব নাই ফের চলে তে ফাঁসার মধ্যে লাথি মারিব তো ফুটবলের নাম একটা লাথি হরে জাহান্নাম হরে দেব জাহান্নাম এই জিদি বহুত নামাজ পড়ি বহুত রোজা রাখি এই জিদি ইমাম হোসেনের রক্তর বদলা কি আমাদের ময়দান দিতে পারিব না আর নামাজ রোজা হজ জাকাত দিয়ে রে এই জিদির সৈন্য হলে পারিব না বেগুন হাফেজে করা নামাজি হালামি ফাগরি টুপি দাঁড়িয়ে অনেক কিছুর অভাব নেই এই জিদির সৈন্য হল কোন আল্লাহ নবী দুনিয়া তুই জন আবার 160 হিজরির ঘটনা নামাজে খালামি নাই না ইমাম হোসেনের তাবুত আজানি এজিদের তাবুত আজানি নই নামাজ জমাতে দোনো তাবুতই বেগুন মুসলমান দাড়ি টুপি ফাঁকরি
নামাজে খালাম নেই ঠেরাইবেন নেই হন কি আছে না নেই কিন্তু কিয়ামতের ময়দানত এজিদের সৈন্য হলে এজিদ বাহিনী ইমাম হোসেনের সঙ্গী সাথী হলো রক্তর বদলায় জীবন নামক বেকিন দিয়ে পড়াইতো না পারিব না একজন খেয়াল রাখবেন না এত লাই কম আমল বালা যদি ফরর হক নষ্ট হয় বেশি আমল খারাপ আচ্ছা আমল করার দেয় না আমল কবুলই না নয় ঠিক আছে না কিন্তু গুণও তো কবলে কি ওই না নয় আর আমল ঠিক করি কবলেই যে নয় আর হচ্ছে না কিন্তু আর জন সবার না যদি গুণও লেখি না হবে গাইল দিয়ে লেখি না হবে লেখি নামাজ ইয়ান সঠিকভাবে বললে না যথাযথভাবে আদায় তারপরে সব হিসেবে লিখিব হজ ইয়ান আদায় হইলে না সব হিসেবে লিখিব জাহাজ আদায় হইলে না সব হিসেবে লিখিব গুণ গিয়ে আদায় করানোর নিয়ম কানুন আছে না নাই গালি দিলেও আর আমল নামার লিখিবলি গুণ আমল নামার লেখতে কষ্ট নেই সব আমল নামার লিখি গোয়াতে কষ্ট আছে না নেই আছে যা হোক এই জিদির ব্যাখ্যা ঠিক আছে শুধু হক নষ্ট করে দিদি আনলে বাড়ি বুকে আমাদের মারে হয় না নইব যা হোক যারা বন্দার হক নষ্ট করে ফসাদ করে তাহলে তো শুনিয়া করে মানুষদেরকে গালাগালি করে রক্তপাত করে অপবাদ দেয় মিথ্যা বদনামি করে দুঃখবাজি করে প্রতারণা করে ফসাদ করে রক্ত সম্পর্ক ছিন্ন করে আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ওই সমস্ত মানুষদের আল্লাহ লানত দেয় সকলে বলি না আমরা লানত দেব আল্লাহ আর হার হার লানত দেয় সব হয়তো হাদিসের মেয়ে একটা কথা আছে আর দেশের মা বোন কথা আছে যে জামাইতুন দেয়ার আল্লাহ মিলে মিলে হতে হয়েছে আছে না নাকি জামাইল কথা হয় যে এক মন মধু দিলে খাওয়া যাইতো এডিলে এডিলে ঘটনা নাই আছে না নাকি ফেরিয়াল আল্লাহ মিঠে মিঠে কথা বলবো মোবাইলে মেসেজ মিঠে মিঠে কথা বলবো কিন্তু জামাইল উত্তর নাই ব্যবহার করে এরকম নাকি আছে না নাকি ইবে প্রত্যেকদিন আতর কিনারা আছে তো মর্যাদা নেই এরকম আছে না নেই হন মা বোন স্বামী যদি স্ত্রীকে তাকে তালাশ করে রাত্রে বিছানায় হাদিস কেন রাখবেন বউ যদি অস্বীকার করে স্বামীকে অ্যাভয়েড করে ওনার কাছে না আসে স্বামী যদি মনে কষ্ট নিয়ে রাত অতিবাহিত করে পুরা রাত পর তাকে ফেরেশতারা লানত দেয় সকলে বলি নাউযুবিল্লাহ লানত ফানাতে দেওয়া ফেরেশতা হলো দেয় এলে মা আল্লাহর ভয় বহুত বড় জিনিস আল্লাহর ভয় যদি মা বোন আল্লাহর ভিতরে নয় আদার বোরখা পারাইলে আমি তো বোরখার ভিতরে আল্লাহ ভয় তখন ভরিব তখন ভরিব না তখন ভরিব যাবো এত লাইবা বিয়ে স্বাধীন মেজি খুতবা করতে তিন আয়াত দিতে আল্লাহর ডরানো খুতবা দিয়ে তিন আয়াত ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আর বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা তিন আয়াত আল্লাহ রাসূল খুতবা বানতে বিয়ের আল্লাহর ডরানোর আয়াত এমনি সুবহানাল্লাহ ওদের ফরলে জীবনের প্রতিটি ফরতে আল্লাহর ভয়ের বিষয় আছে স্বামীর ভিতরেও আছে স্ত্রীর ভিতরেও আছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যদি কদম দেয় প্রতিটা নিঃশ্বাসে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই সংসার হবে ব্যস্তের সংসার আল্লাহর ভয় না থাকলে ওই সংসারের মধ্যে কোনো রহমত নাই আল্লাহর রহমত নাই ওই সমস্ত সংসারে ফেরেশতাদের লানত আছে সকলে বলি নাউযুবিল্লাহ আর লানত ফেরেশতাদের লানত তাহলে মহিলাদেরকেও লানত দেয় যদি স্বামীকে অ্যাভয়েড করে স্বামীকে কী করে অ্যাভয়েড করে একবার মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল এক গাদার পাশ দিয়ে যাচ্ছিলেন গাদার বিষ খাবাই এক করেছিল মানে হাবাই না জানে গাদার কি হাবাই দিয়ে দেয় বিষ খাবাই দিয়ে এমার মানে গাদা ওয়াসাম্মা ফি ফাতিহি আল্লাহ নবী বলতেছেন তার মুখের মধ্যে বিষের গন্ধ কিসের গন্ধ বিষের গন্ধ ফাল আল্লাহ নবী বলতেছেন লান আল্লাহ মান ফাআলা হাযা এই কাজ যে করছে তার আল্লাহ লানত এই গাদার অনেক বিষ খাবাইয়ে তারও আল্লাহ নবীর নাতির বিষ খাবাই দিয়ে দিলে বন্ধ এই দুনিয়ার মধ্যে আছে না নেই আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিয়া পাই না সম্পত্তি কসম করে দিয়ে না কেউ হক নষ্ট করে দিয়ে না কিছু মানুষ ভালো এরা থাকলেও সমস্যা
হঠাৎ মানুষ ভালো তাই না সমাজ ভালো হইলে তাই দোষে দিন হয় না হয়তো ভালো হইলে তার কারণ বালাই বলে আরেকজন হলো আতঙ্ক ভালোই হলে আতঙ্ক হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই জিদের জন্য আতঙ্ক ছিল ওর চরিত্র ওর আদর্শ মোরালিটি স্বভাব ইবাদত বন্দেগী নম্রতা ভদ্রতা মানুষের কাছে আকর্ষণীয় এই আকর্ষণ ইমাম হাসানের দিকে ঝুঁকে পড়বে সেজন্য হযরত ইমাম হাসানকে বিষ খাওয়াইছে সকলে বলি নাউযুবিল্লাহ গাদারে বিষ খাওয়াইলি আল্লাহ লানত হলি ইমাম হাসানের বিষ খাওয়াইলি লানত ন হয় না নয় হ্যাঁ আল্লাহর নবীর দহিত্র নাতিরে বিষ খাওয়াইলি এই জিদের ব্যাপারে কি কম যাবে এই জিদুরে কাফের কম যাইব না ফাসেক কম যাইব জোনান বিষয় ন কে কে জিদের কাফের হই কে কে কি হই দেওয়া কাফের হই বেশিরভাগ কাফের না হয় হয়তো ফাসেক কি হই ফাসেক তাফসীরুল মানি বিরাট প্রত্যেক 3 পৃষ্ঠা আছে ডায়েরি লেখা আছে তাফসীরুল মানি এই জিদুরে লানত দম যাবে কিনা এই জিদুরে ফাসেক কম যাইব না কাফের কম যাইব এই বিষয়ে 3 পৃষ্ঠা লেখা তাফসীরুল মানি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব অধিকাংশ বলতেছেন এজিদকে ফাসিক বলতে হবে কাফের বলা যাবে না আবার কে কে বলতেছেন তার কর্মের ভিতরে কুফরি হবে সেজন্য তাকে কি বলা হবে কাফের ধনবান কইদা আছে গুণ করিলি ফাসিক হয় কাফের নয় যেন কতল করিলি মানুষ হত্যা করিলি মার্ডার করিলি কাফের হয় না ফাসিক হয় ফাসিক হয় কাফের হয়তো হত্যা মার্ডার করি জায়েজ মনে করিলি ইয়ানোর কি মনে করিলি জায়েজ মনে করিলি হয়তো না কোরআন না মানি মার্ডার করানো জায়েজ আছে হঠাৎ মানুষ গাইল দিয়া জায়েজ আছে হয়তো আছে না নি আর দেশ আছে তো গাইল দিয়া জায়েজ না হারাম হারাম হয়তো গাইল দিয়া নিয়ে আল্লাহ জায়েজ এটিলে বহুত মূল্য তো তুই নিয়ে যাওয়ার নাউযুবিল্লাহি মিন জালিক হয়তো আর কি আল্লাহ জায়েজ নয় না আল্লাহ জায়েজ শরীয়ত থেকে আলাদা আলাদা আছে না কেবল এই জিদের আচরণ পাওয়া গেলি কুফরি নইল কি ফাসেক কুফরি নইল ফাসেক এই জিদের কাফর কল দেব না ফাসেক কল দেব অধিকাংশ হইতে ফাসেক অধিকাংশ কি ফাসেক যদি কুফরি পায় হয় এই জিদিতে যেন কবিতা আছে হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার বর্গ 16 জনের শের মোবারক দামেশকে তীরের মধ্যে গাঁথি লগি শেষ করে দিই গাঁথি যাতে লগি লোকজন ঘরে এজিদ ঘর ভিতর আসিল ঘর তো বাইরে ঘর তো বাইরে খাবো হা হা করে রাখি ঠিক ডাকি উঠানো ঘর কবিতা আবৃত্তি গেছি এজিদি হয়তো হাবো তো ডাক নড়াক গায়ে আজি হত্যার বদলা লই আয় হত্যার বদলা লই হয়তো হার হত্যার বদলা হয়তো বদর যুদ্ধ আন নানারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কতল করছি কাফের আন নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপক্ষে নানাদের মামারে ইতার হত্যার বদলা লই নাউযুবিল্লাহ এই কথা যদি আস হয় এই জিদ মুমিন না কাফের এই কথা হইলে কাফের কারণ বদর যুদ্ধ হত্যার বদলা লই বলা যায় এই তাফসীরে রুহুল মানির কবিতা সহ আছে ইনার কোনো বক্তব্য ন তো সুতরাং যা হাম বুঝিয়ে যেতে ডাইরেক্ট কাফের নইলে কাফের তো সামগ্রী সব ন তাহলে এই জিদের মতো আচরণ যদি বর্তমান যুগের মানুষ থাকে তার রুদ্ধ আল্লাহর কি লানত ফেরেশতার লানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুন সকলে বলি